এতদিন ধরে অনেক তো হলো ঝাল ঝোল কোপ্তা কালিয়া। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ এঁচোড়ের একটা ইউনিক রেসিপি। নমস্কার বন্ধুরা, রূপার সিম্পল অ্যান্ড ডেইলি লাইফে আবার একটা নতুন পর্বে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি আম এঁচোড়, একদম দারুণ স্বাদের ইউনিক একটা রেসিপি। নিরামিষ দিনে যে কোনো আইটেমের সাথেই দারুণ জমে যাবে একদম। তাহলে চলুন শুরু করি। রেসিপির জন্য এখানে এঁচোড় আমি খুব সুন্দর করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, এঁচোড় আমি এইভাবে কেটেছি। এঁচোড় কাটাটা যদিও একটু সময় সাপেক্ষ বন্ধুরা, তাই আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি না। এঁচোড় যখন দানা হয়ে যায়, এই পেছনের খোসাটা মানে খোসার অংশটা তো বাজার থেকে ছাড়িয়ে দেয়, সেটাই ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি কিন্তু এইভাবে কেটে নিয়েছি। এই যে দানার কাছে যে অংশটা থাকে, মানে কাঁঠাল খাওয়ার সময় যে বীজের গায়ে লাল অংশটা আর একটা সাদা খোসা যেটা থাকে, সেটা অবশ্যই কিন্তু ফেলে দিতে হবে। দানা হয়ে যাওয়ার পর কিন্তু এঁচোড়টা এইভাবেই কাটতে হয়। সেইভাবেই কিন্তু আমি এঁচোড়টাকে কেটে ধুয়ে আর পরিষ্কার করে নিয়েছি। এদিকে গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিচ্ছি জল। সবার প্রথমে আমি এঁচোড়টা একটু ভাপিয়ে নেব। এই কাজটা তো এঁচোড় রান্না করার সময় আমাদের করতেই হয়। আর প্রেশার কুকারে চাইলে আপনারা দিতেই পারেন, তবে বেশি ওভার কুক যাতে না হয়ে যায়, তাই জন্য আমি কিন্তু কড়াইতেই এঁচোড়টা একটু সিদ্ধ করে নেব। খুব বেশি সময় সিদ্ধ করতে হবে না, এটা রান্না করার সময় তো আবার সিদ্ধ হবেই, তাই অল্প কিছু সময়ের জন্য, মিনিট 5-এর জন্য এইভাবে আমি সিদ্ধ করে নেব। দিয়ে দিলাম একটু পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এঁচোড়টা এইভাবে একটু ভাপিয়ে নিলে কি হয়, এঁচোড়ের যে একটা কাঁচা গন্ধ ভাব থাকে সেইটা কিন্তু চলে যায়, আর রান্নাটা করার সময়ও কিন্তু আমাদের সুবিধা হয়। এইভাবে একটু মিশিয়ে দিয়ে এবার এঁচোড়টা ঢাকা চাপা দিয়ে আমি 5 মিনিট ভাপিয়ে নিচ্ছি। এঁচোড় আমার 5 মিনিটের জন্য ভাপানো হয়ে গেছে। এবার আমি এটা জল ছেঁকে একটু ঠান্ডা হতে দেব। এঁচোড়টা ঠান্ডা হতে হতে এদিকে এবার আমি একটা মশলা রেডি করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি এখানে, দেখুন বন্ধুরা, একটা ছোট আমের অর্ধেকটা অংশ নিয়েছি। আটির অংশটা বাদ দিয়ে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি বাটার সুবিধার্থে। আর এখানে নিয়ে নিয়েছি 1/2 ইঞ্চিরও কম একটু আদা। আর তারই সাথে যেহেতু আমি এটা আম দেব, টকের ব্যাপার আছে, একটু ঝালের পরিমাণটা বেশি দিয়েছি। আমাদের স্বাদ অনুযায়ী দিয়েছি বন্ধুরা, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দেবেন। আর দিয়ে দেব এখানে 1 চা চামচ সাদা সর্ষে, আর ওই চামচেরই 1 চামচ কালো সর্ষে। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। অল্প একটু নুন আমি এখানে অ্যাড করে দিলাম। এইবার এর মধ্যে একটু জল দিয়ে সুন্দর মিহি পেস্ট একটা তৈরি করে নিলাম। এইবার ভাপানো এঁচোড়টা একটু ঠান্ডা হয়ে গেলে এবার আমি ফিরে এলাম। এবার আমি এর মধ্যে কিছু উপকরণ মেশাবো। সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি যে মশলার পেস্টটা তৈরি করলাম, সেই মশলাটা কিন্তু দিয়ে দিলাম। এঁচোড়ের তো অনেক রকম রেসিপি খেলেন বন্ধুরা, ঝাল ঝোল কোপ্তা মালাইকারি, অনেক রকমের রেসিপি খাওয়া হলো। অবশ্যই এবার একবার এই রেসিপিটা ট্রাই করুন। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ নুন। এঁচোড় সিদ্ধ করার সময় নুন দিয়েছি, তাই একটু মাথায় রেখে নুনটা দিতে হবে। পরে প্রয়োজন হলে আবারও আমি নুন অ্যাড করব। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে এবার দিয়ে দেব আমি 1 চা চামচ কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তারই সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনের গুঁড়ো, আর 1 চা চামচের একটু কম জিরের গুঁড়ো। এইবার দিয়ে দেব আমি 4 টেবিল চামচের মতো সর্ষের তেল। খুব ভালো করে এবার সব উপকরণ আমি কিন্তু এঁচোড়ের মধ্যে মিশিয়ে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করে রাখুন, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করলে
সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু, পুরনো বন্ধু, সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ জানাই যে সকল বন্ধুরা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার রেসিপিগুলো দেখেন। আজকের রেসিপিটি অত্যন্ত লোভনীয়। এঁচোড়ের বহু রকমের রেসিপি আপনারা খেয়েছেন, তবে এই রেসিপিটি আমার মনে হয় এর আগে কেউ খাননি, কারণ এটা সম্পূর্ণ আমার নিজের রেসিপি। একদম ইউনিক একটা নতুন রেসিপি আমি শেয়ার করছি। যে কোনো দিন এটা আপনারা তৈরি করে নিতে পারবেন, যেহেতু এটা সম্পূর্ণ নিরামিষ। আমিষভাবে যারা খেতে চান অবশ্যই এর মধ্যে অল্প পরিমাণ একটু পেঁয়াজ কুচি আর যখন মশলাটা করবেন তার মধ্যে একটু রসুন দিয়ে দিতেই পারেন। তবে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই করি, আর সেটাই আপনাদের সঙ্গে আমি শেয়ার করছি। কথা বলতে বলতে সুন্দর করে আমার এটা কিন্তু মাখা হয়ে গেল। এই অবস্থায় চাইলে আপনারা 10-15 মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিতে পারেন, যদি আপনাদের হাতে সময় থাকে। আজ আমার হাতে সময় নেই, আমি কিন্তু সরাসরি এবার রান্নায় চলে যাব। এইবার আর কি, গ্যাসে আমি কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। কড়াইতে কিচ্ছু দেওয়ার দরকার নেই, সরাসরি এই হাতে মাখা এঁচোড়টা কিন্তু আমি দিয়ে দিলাম। আর তারই সাথে যে মাখানো মশলা মাখানো এঁচোড়ের বাটিটা আর মিক্সির বাটিটা দুটোই ধুয়ে এখানে ছোট কাপের 1 কাপের মতো জল আমি অ্যাড করে দিলাম। এইবার প্রথমে 1 মিনিটের মতো একটু আঁচটা বাড়িয়ে রেখে তারপর লো ফ্লেমে এবার এটা হতে দেব। একদম সহজ একটা রেসিপি বন্ধুরা, খুব অল্প সময়ে তৈরিও হয়ে যাবে, আর অত্যন্ত লোভনীয় আর ইউনিক একটা এঁচোড়ের রেসিপি। অবশ্যই এভাবে বাড়িতে ট্রাই করবেন, ট্রাই করে না খেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না। এবার ঢাকা চাপা দিয়ে গ্যাসটা কমিয়ে দিলাম, দিয়ে এবার ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন বন্ধুরা, 4-5 মিনিট পর ফিরে এলাম। আমি কিন্তু বেশ 3-4 বার নাড়িয়ে দিয়ে গেছি, যেহেতু পোস্ত দেওয়া আছে নিচে কিন্তু এরকম লেগে যাবে। অবশ্যই আপনারা কিন্তু এইভাবে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন আর লো ফ্লেমে এইভাবে রান্নাটা কিন্তু করে দেবেন। এত সুন্দর ফ্লেভার আসছে বন্ধুরা, এটা রান্না করতে করতেই বুঝতে পারবেন কতটা সুস্বাদু হয়। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, প্লিজ বন্ধুরা একটা লাইক করতে ভুলবেন না, আর ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের কেমন লাগলে। ভালো লাগলে অবশ্যই আমার অনুরোধে আমার মতো করে একবার এই রকম এঁচোড়ের রেসিপিটি তৈরি করে দেখবেন। ভীষণ লোভনীয় হয় খেতে। এঁচোড়ের তো অনেক রকমের রেসিপি আপনারা ট্রাই করেছেন, তবে একবার এই রেসিপিটি ট্রাই করবেন। একটু স্বাদ ব্যালেন্সের জন্য এখানে দিয়ে দিলাম আমি চিনি, খুবই সামান্য, আর তার সাথে 2টো চেরা কাঁচা লঙ্কাও আমি এখানে অ্যাড করে দিলাম ঝালের জন্য। এইবার আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নেব। এইভাবে আরেকটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে। প্রয়োজন হলে বন্ধুরা আপনারা অল্প একটু গরম জল কিন্তু এখানে অ্যাড করতেই পারেন। যদি মনে হয় নিচে লেগে যাচ্ছে, সেই মুহূর্তে অল্প একটু জল কিন্তু অ্যাড করে দেবেন, দিয়ে এরকম নাড়িয়ে চাড়িয়ে কষাবেন। দেখুন কতটা লোভনীয় হয়েছে, দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিছুটা হলেও। আর খেতে যে কি লোভনীয় সেটা আর বলার অপেক্ষা রাখে না। এটা আপনারা যেমন একাধারে ভাত, রুটি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব রকম আইটেমের সাথে কিন্তু এটা পরিবেশন করতে পারবেন। দেখুন রেসিপি কিন্তু আমার রেডি হয়ে গেছে, চিনি খুব সুন্দর করে মিশে গেছে। রেসিপিটি ভালো লাগলে বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অল করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করারও অনুরোধ রইল সকল বন্ধুদের কাছে। আর এইভাবে একবার তৈরি করে খাওয়ারও অনুরোধ রইল। আজকের আম এঁচোড়ের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।